আমাদের দুর্বল, আজকে আমাদের ঈমান আমাদের কমজোরি হয়ে গেছে, ঈমান আজকে আমাদের দুর্বল হয়ে গেছে। আজ ঈমান দুর্বল হওয়ার কারণে, আজ ঈমান আমাদের কাছ থেকে সরে যাওয়ার কারণে আজকে আমাদেরকে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হতে হচ্ছে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যখন ভাষণ দিয়েছিলেন, সেই সময় আল্লাহ রাসূল মিনার মাঠে সেইখানে একটা কথা বলেছিলেন। কি আল্লাহ রাসূল বলেছিলেন, তারাক্তু ফি আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমাদের বুকে, এই পৃথিবীর বুকে আমি তোমাদেরকে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা বুকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হতে হবে না। আজ বলুন, কোরআনের হুকুম, আজ কোরআনের বিধান আমাদের কাছে চলে, আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা চলি। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা দাফন করে দিয়েছি, আজকে তার তরিকার মধ্যে চলি না। আজকে যে বর্তমান জামানায় আমরা মুসলমান জাতি, আমরা নিজের নফসের অনুসরণ করি, আমরা নিজের মন গড়া মতো চলি। যেটা যদি কোরআনের বিরুদ্ধে যদি হয় সেটা আমরা মানতে রাজি নয়, আর যেটা আমাদের কোরআনের পক্ষে যদি হয়ে যায়, আমাদের পক্ষে যদি হয়ে যায়, আমরা সেটা মানি। আমরা বলি আমরা কোরআনের হুকুম আহকাম মানি। এইরকম যদি আমাদের হাল হয়, এইরকম যদি আমাদের সমাজ হয়ে যায়, তো সেই সময় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা আমার কোরআনের কিছু অংশকে তোমরা মানো এবং কিছু অংশকে তোমরা কুফরি করো। যারা এইভাবে করবে, কোরআনের কিছু অংশকে মানবে, কিছু অংশকে মানবে না, ছেড়ে দিবে, তাদের অবস্থা এরকমই হবে। এই পার্থিব জীবনে তাদেরকে লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত হতে হবে। আজ হয়নি, বর্তমান জামানায় হয়নি। আজকে আমাদেরকে সব জায়গায় মার খেতে হচ্ছে। আজ সারা পৃথিবীর মধ্যে কত রকমের জাতি আছে, কত রকমের ধর্ম আছে, কোন ধর্মকে টার্গেট নেই, শুধুমাত্র মুসলিম উপরে টার্গেট, শুধুমাত্র মুসলিমের প্রতি টার্গেট। আর এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন সহিহ হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوسك الامم ان تدع عليكم كما تدع الاكله الى قصعتها। হযরত সাওবান থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রে চতুর্দিক থেকে একত্রিত হয়, অনেক বেদাতিরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে। আজকে হয়নি? আজ পৃথিবীর বুকে প্রচুর ধর্ম আছে, প্রচুর জাতি আছে, কোনো কারো ওপর টার্গেট নেই, শুধুমাত্র মুসলিম প্রতি টার্গেট। তো ওখানে সাহাবারা প্রশ্ন ছুড়ে দিলেন যে ক্বালা কাইল মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন, আয় আল্লাহর রাসূল, সেদিন কি আমরা সংখ্যায় কম হওয়ার কারণে কি এরূপ হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন, সেদিন তোমরা সংখ্যালঘু থাকবে না, তোমরা সেদিন থাকবে সংখ্যাগরিষ্ঠ। আজ আমরা সংখ্যাগরিষ্ঠ নয়। আজ মুসলিম কান্ট্রি হচ্ছে 57টি। আজ মুসলিম কান্ট্রি 57টি থাকার থেকে আজকে ফিলিস্তিনে আজকে তারা মার খাচ্ছে। আজকে গাজাকে শেষ করে দিল, তাদেরকে বন্দুকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হলো। তারা খাবারের জন্য তারা পাত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে রোডে রোডে, তাদের খাবার নেই। আজ বাচ্চারা তারা সেই মাংসকে গুলি করে ঝাঁঝরা করে দিয়ে তারা হাসপাতালে যাচ্ছে, সামান্য একটি ওষুধ পানির জন্য, সেটাও তারা পায় না। আর সেই ফিলিস্তিনিরা, সেই গাজাবাসীরা
শুধু এইটাই বলছে, আইনা লেরা, আইনা লেরা, কোথায় সেই সৌদি, যে সৌদি সকালে খায় ছাগল, আর দুপুরে খায় উম্বা, আর রাত্রে খায় ওট, সেই সৌদি কোথায়? আর সেই 57টি দেশ কোথায়? আর তবে একবার যদি হুঙ্কার ছাড়ে সেই ইসরায়েলকে কোথায় উড়িয়ে দেবে, হাওয়ার মতো উড়িয়ে যাবে। আজকে সব চুপচাপ হয়ে আছে। যে আমরা সংখ্যা গরিষ্ঠ হয়েও আজকে তাদেরকে আমরা কিছু বলতে পারলাম না। আজকে আমরা চুপ হয়ে গেলাম, আর সেই সৌদি আজকে চুপ হয়ে আছে। আজকে এগুলো হলো কারণ হলো একটাই, আমাদের ঈমানের দুর্বল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, সেদিন তোমরা হবে প্লাবনে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো হবে। দেখবেন যখন নদীর পানি যখন বয়ে যায়, সেই পানিতে অনেক আবর্জনা ভেসে যায়। তাদের কারণ কি বলুন তো? তারা এমন, তাদের শক্তি নেই যে নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অনুরূপ ভাবে আমাদের হাল ওইটাই হয়েছে, আর ওই হাল আরো হবে যে আমরা নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। নন মুসলিম বেরহমিরা যেখানে আমাদেরকে উঠতে বলবে সেখানে উঠতে হবে, যেখানে বসতে বলবে সেখানে আমাদেরকে বসতে হবে। আমাদের কিছু করণ থাকবে না সেই সময়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়ালা ইয়ানজাআল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শত্রুদের পক্ষে, তোমাদের পক্ষে থেকে ভ্রুতাকে ভরে দিবে, আতঙ্ককে ভরে দিবে। যে মুসলিমের একটা শক্তি, মুসলিমের যে একটা দাপট, সেটা তারা বুঝে নেবে। সেদিন তোমাদের প্রতি আক্রমণ করতে থাকবে তারা। ওয়ালা ইয়াকযিফুনাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সেদিন তোমাদের অন্তরে ভীরুতাকে ভরে দেবে, ভয়কে ভরে দেবে। এই সম্পর্কে আল্লাহর রাসূল কিছু সাহাবা ওইখানে আবার প্রশ্ন শুনলেন যে, ক্বালা কাইল ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহান, ওয়াহান মানে কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তখন তোমরা দুনিয়ার মহব্বতে পড়ে থাকবে, দুনিয়ার লালচের মধ্যে পড়ে থাকবে, দুনিয়ার জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা এই নিয়ে তখন পড়ে থাকবে। তখন আখিরাতে কি হবে, আজ আমাদের মুসলিম জাতি কি হচ্ছে তার কোনো দিকে ধ্যান ধারণা থাকবে না। তারা তখন দুনিয়া নিয়ে পড়ে থাকবে, তখন দুনিয়া করবে তারা, তখন এই দিকে তাদের ধ্যান ধারণা থাকবে না। আরেকটা কি, তারা ইয়াতুল মত, তখন তারা মতকে অপছন্দনীয় করবে। আজকে অনেক জায়গায় আন্দোলন চলছে, সেইখানে যদি আমি যাই, আমার মৃত্যু যদি হয়ে যায়, আমার এই প্রপার্টি কে দেখবে, এই দোকান বাজার কে দেখবে, এই জমি জায়গা কে দেখবে, এই ব্যাংক ব্যালেন্স কোথায় যাবে, এই চিন্তায় করে আছে। কিন্তু ইসলাম যে ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে, এটা আমাদের কারো খেয়াল নেই। আজকে যে আমরা লাঞ্ছিত, অপমানিত ও ঘৃণিত হতে হচ্ছে, এটা আমাদের কারো খেয়াল নেই। আজকে দুনিয়া নিয়ে পড়ে আছি।